কাল ৭টার দিকে চারিদিক অন্ধকার হয়ে কি যে ঢল নামা শুরু করছে তা বলার মতো না। আর অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে মরিচ গাছটার গোড়াটা নরম হয়ে একদম পড়ে রয়েছে। এই গাছটায় নতুন কেবল ফল ধরা শুরু করছে। আমার কাছে এই চিড়ে বোম্বাই মরিচ দিয়ে ভাত খেতে যে কি যে স্বাদ লাগে তা বলার মতো না। আর এই জন্য আমি গাছটাকে আবার সুন্দর করে বেঁধে দিলাম যাতে গাছটা ভালো থাকে। আর দেখেন আমার পিচ্চি দুটা এই পানির মধ্যে দিয়ে হেঁটে বেড়াইতেছে। বৃষ্টির পানিতে ড্রাম ভরে গেছে, তাড়াতাড়ি ঢাকতে হবে, নাহলে এই পিচ্চিরা পানিগুলো নষ্ট করে দিবে। আর এইদিকে রাস্তাঘাটে পথে সব জায়গায় পানি জমে গেছে। অতিরিক্ত বৃষ্টি হয়েছে তো এর জন্য, শুধু যে বৃষ্টি হয়েছে তা না, সাথে ঝড়ও হয়েছে। আর আমাদের মুরগিগুলো বাহিরে ছিল, দেখেন একদম পানিতে ভিজে কুচকা গেছে। আর ডাটা ক্ষেতটা একদম নষ্ট হয়ে গেছে, ডাটাগুলো সব শুয়ে পড়ছে, মনে হইতেছে পুঁইশাক গাছটাও পড়ে গেছে। তাই পুঁইশাক গাছটাকে ঠিক করে দিতেছিলাম। এই পুঁইশাক গাছটা অনেক সুন্দর হয়ে উঠছে, বা যদি জাংলায় উঠতে পারে অনেক সুন্দর পুঁইশাক হবে। আমাদের এই উঠানে ডাটাগুলো এতটা নরম আর এতটা স্বাদ বলার মতো না। আর এই দেখেন কি পরিমাণ ধুন্দল হয়েছে। আমার মেয়ে বলতেছে, আম্মু এটা কি এমন ধুন্দল? এই ধুন্দলটাও দেখেন কতটা কচি রয়েছে। আর এই ধুন্দল ভাজিগুলো খেতেও অনেক মজা লাগে। আর আমার ছোট মেয়ে আমার পিছন পিছন ঘুরতেছে। নারকেল গাছ থেকে নারকেলের পাতাটা পড়ে রয়েছে, ভাবলাম এটা নিয়ে যায়, টানতেছি কোনোভাবে খুলতেছে না। আর আমার মেয়ে দুটা বলতেছে, আম্মু দাও আমরা টাইনে তোমাকে খুলে দেয়, কিন্তু ওরাও পারতেছে না। তারপর ওরা আনন্দ পাইতেছে আর টানতেছে, হেই হেই করতেছে। তারপর ওর পাতাটা নামাইতে পারলাম না। আর এদিকে ধুন্দল দেখতে যায়, দেখি কি পিঁপড়ায় আমাদের পায়ে একদম ছায়ে গেছে, পিঁপড়ায় কামড়াইতেছে, আমার মেয়েটাকেও কামড়াইতেছে। ওর পাটা পরিষ্কার করে দিতেছিলাম। এই লাল পিঁপড়ায় কামড় যে কতটা যন্ত্রণা। এই দেখেন বৃষ্টি নামছে আর চারিদিকে শুধু লাল পিঁপড়া। এই নারকেল গাছটা ছায়ে গেছে লাল পিঁপড়া। আর একটু আগে বললাম না শুধু বৃষ্টি হয় নাই, ঝড় হয়েছে। এই দেখেন কত বড় একটা গাছের ডাল ভেঙে গেছে। আর শুধু কি পড়ছে, একদম ওয়াইফাই তারের উপর পড়ছে। জানি না আজকে আর ওয়াইফাই লাইন পাওয়া যাবে কিনা। আর এদিকে বৃষ্টির পানি জমে দেখেন কত পানি হয়ে গেছে। এই পানি নিয়ে আসলে ভয়, বাচ্চাদের নিয়ে অনেক সময় ওরা এই পানিতে খেলা করতে এসে একটা দুর্ঘটনাও ঘটতে পারে। আর আমার চাচা শ্বশুর এই ডালগুলো কেটে ফেলতেছে তাড়াতাড়ি, যাতে ওয়াইফাই তারটাকে বাঁচানো যায়। উনি তো ডালগুলো কাটতেছে আর আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। আর এই গাছটা যখন ভেঙে পড়ে তখন যে কতটা শব্দ হয়েছিল, সবাই ভয় পেয়ে গেছিলাম যে কোথায় কি এমন হইলো। এখন দেখে এই ডালটা ভেঙে গেছে। এই মুরগিটা কোথা থেকে হঠাৎ করে দেখি এইভাবে বের হয়েছে। আর এই হাঁসগুলা পানি পেয়ে যে কি খুশি তা বলার মতো না, ওরা শুধু দৌড়াদৌড়ি করতেছে। এই মোরগটা কিন্তু আমাদের, এই মোরগটা বেশিরভাগ আমরা কুরবানির পর খেয়ে ফেলব। এই মোরগটা প্রতিদিন সকালবেলা রাখে। আর এই গোবরের লাঠিগুলো তুলতে পারিনি, হঠাৎ করে তো বৃষ্টি আসছে আর রান্না করতেছিলাম, এই জন্য গোবরের লাঠিগুলো সব ধুয়ে গেছে, এত কষ্ট করে বানানো। গরুকে খাবার দিতে এসে দেখি এই পাশে ধুন্দলে জাংলাটা একদম পড়ে বিছিয়ে গেছে। অনেকগুলো ধুন্দালও ধরছিল কিন্তু জাংলাটা ভেঙে গেছে। আসলে বৃষ্টি নামার কারণে খড়ও ভিজে গেছে। আমাদের এই কয়টাই খড় আছে, যদি ভিজে যায় সারা বছর গরুকে কি খাওয়াবো। আর এই ধুন্দলে জাংলাটা দেখেন ভেঙে একদম পড়ে গেছে। অনেক ধুন্দাল ধরছে, ধুন্দাল সবজিটা অনেক ধরে। আর এই সবজি থাকলে বাড়িতে কখন আনাজের অভাব হবে না। আর আমগুলো সব বিছায় তলায় পড়ে রয়েছে। আর এই আমগুলো প্রত্যেকটা পচা। এবছর যত আম ধরছে তত আম নষ্ট হয়েছে। আসলে আল্লাহ যত দেন তত আবার কেড়ে নেন। আর জানি না এবছর আমগুলো এমন হলো কেন। আর এই জায়গা নতুন আবার ডাটা বোনানো হয়েছিল, এই ডাটাগুলো একদম শুয়ে পড়ছে। আর হবে কিনা তাও জানা নাই। মা যদি আর ভালো না হয় তাহলে আর কি উঠে শাক রান্না করে খেয়ে ফেলতে হবে। আর আমগুলো দেখেন একদম ফাইটে ফাইটে নষ্ট হয়ে গেছে। কি যে একটা অবস্থা আল্লাহ জানে এবছর কি আম খাওয়া যাবে কিনা।